অ্যাডিলেড টেস্ট 10 উইকেটে হেরে গেল টিম ইন্ডিয়া। ডে 3 এর প্রথম সেশনেই ইন্ডিয়াকে 10 উইকেটে হারিয়ে দিয়ে এই সিরিজে 1-1 করে দিল অস্ট্রেলিয়া। কালকে ডে 2 এর শেষে কোনো ভিডিও করিনি, কারণ ভিডিও করার মতো কিছু ছিলই না। কারণ ডে 2 পুরোটাই ছিল অস্ট্রেলিয়ার দখলে, ডে 1 এর মতো, এবং আজকেও তাই। ডে 3ও অস্ট্রেলিয়ার দখলে, এই টেস্ট ম্যাচও অস্ট্রেলিয়ার দখলে। কোনো একটা সেকেন্ডে মনে হয়নি যে টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচে রয়েছে। ইন্ডিয়া টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, প্রথমেই 180 রানে অল আউট হয়ে যায়। তো ম্যাচ ওইখানেই 50% হাত থেকে বেরিয়ে যায়। তারপর অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে 157 রানে লিড পায়। তো সেখানে তো ম্যাচ শেষ। এবং তারপর যখন টিম ইন্ডিয়া ব্যাটিং করতে আসে, কালকেই টিম ইন্ডিয়ার 5 উইকেট পড়ে যায়। তো আজকে ব্যাটিং করতে আসা, বোলিং করতে আসা কিছুটা ছিল নিয়ম রক্ষার, এবং সেখানে টিম ইন্ডিয়ার ধন্যবাদ জানানো উচিত নীতিশ কুমার রেড্ডির ওপর। তিনি আরও একবার তার ব্যাটিংয়ের মাধ্যমে দলকে কিছুটা সম্মানজনক জায়গায় নিয়ে যান এবং অস্ট্রেলিয়াকে ফোর্স করেন যে একবার অন্তত ব্যাটিংটা করতে নামো। 175 রানে সেকেন্ড ইনিংসে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ডে 1 এ লাস্ট সেশনে টিম ইন্ডিয়া বোলিং করেছে, ডে 2 এ লাস্ট সেশনে অস্ট্রেলিয়া বোলিং করেছে। ডিফারেন্সটা আপনাদের সামনেই, আপনারা দেখেছেন। ডে 1 এ লাস্ট সেশনে যখন লাবুশেন আর ম্যাক্সুনি ব্যাটিং করছিল, সেখানে প্রপার লাইন লেন্থে তো বোলিং করতে পারেনি টিম ইন্ডিয়া, এবং ধারাবাহিকভাবে বলকে ছেড়ে দিয়েছে শুধু এই দুই ব্যাটসম্যান অস্ট্রেলিয়া। কিন্তু সেই জায়গাতে টিম ইন্ডিয়া কালকে লাস্ট সেশনে ব্যাটিং করতে নেবে তাদের এটাই মাইন্ডসেট ছিল, যেভাবেও 157 ক্রস করতেই হবে, রানের তাদের 5-এর ওপরে। কিন্তু কি হলো, কালকেই 5 উইকেট পড়ে গেল, ম্যাচ শেষ। ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারেনি, বোলাররা ভালো বোলিং করতে পারেনি, ক্যাপ্টেন্সি ভালো হয়নি, সব দিক থেকে টিম ইন্ডিয়া ফেল করেছে। এবং টিম ইন্ডিয়াকে ক্ষেত্রে এটা আপনাকে মেনে নিতে হবে যে টিম ইন্ডিয়ার এখনো পিঙ্ক বল টেস্ট খেলা শেখার দরকার আছে। কারণ ওভারসিজ কন্ডিশনে এই নিয়ে দ্বিতীয়বার কোনো ডে নাইট টেস্ট খেললো টিম ইন্ডিয়া। প্রথমবারও অ্যাডিলেডে লজ্জাজনক হার হয়েছিল, এটাও লজ্জাজনক হার সেই অ্যাডিলেডে। কারণ বাকি যে ম্যাচগুলো টিম ইন্ডিয়া খেলেছিল নিজের ঘরের মাঠে, সেটা ইডেন হোক বা আহমেদাবাদ হোক বা ব্যাঙ্গালোরের চিন্নাস্বামীতে হোক, শ্রীলঙ্কার এগেনস্টে, সেসব জায়গাতে স্পিনিং ট্র্যাক। আর ইডেন গার্ডেন্সে যে ম্যাচটা ছিল, সেখানে সেই টাইমেতে বিরাট কোহলি তার পিকে ছিল, তিনি সেঞ্চুরি করেছিলেন একমাত্র, আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। তো পিঙ্ক বলের সাথে কিভাবে ব্যাটিং করতে হয়, কিভাবে বোলিং করতে হয়, সেটা টিম ইন্ডিয়াকে আরও শেখার প্রয়োজন আছে। আমরা সকলে এক্সপেক্ট করেছিলাম পার্থে যে পারফরমেন্স টিম ইন্ডিয়া দিয়েছিল তেমনটাই অ্যাডিলেডে দেবে, কিন্তু সেটা পারল না টিম ইন্ডিয়া। এবং অস্ট্রেলিয়া দল দেখিয়ে দিল যে 295 রানে হেরে যাওয়ার পরও কিভাবে কামব্যাক করতে হয়। 295 রানে হেরে যাওয়া টিমটা পরের ম্যাচে অপোনেন্টকে 10 উইকেটে হারালো। এটাই অস্ট্রেলিয়ান ক্রিকেট। এই জন্যই সব থেকে ডেঞ্জারাস টিম ওয়ার্ল্ডে হচ্ছে অস্ট্রেলিয়া, সেটা তারা প্রমাণ করে দিল। এর পরের টেস্ট হচ্ছে গাব্বাতে, সেখানেও কিন্তু অস্ট্রেলিয়াকে হারানো খুব কঠিন। আর সেই টেস্ট ম্যাচ যদি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাতে না পারে, তাহলে সিরিজ তো যাওয়া হবে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার আশা আরও কমে যাবে। সেক্ষেত্রে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিম ইন্ডিয়া না যেতে পারে, তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা, অশ্বিন এবং জাদেজা, এই 4 জনের হয়তো এটাই লাস্ট টেস্ট সিরিজ হবে। কারণ এই সাইকেলেতে আর কোনো টেস্ট সিরিজ নেই। আবার যা আছে 2025 থেকে 2027 এই স্লটে, সেখানে ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে, সেখানে হয়তো নতুন টিম খেলবে। এই 4 জন সিনিয়র প্লেয়ারদের মধ্যে 2 জন তো বাইরে চলে যাবেই কনফার্ম। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু নিজেদের সম্মানের লড়াই টিম ইন্ডিয়াকে লড়তে হবে, সিনিয়র প্লেয়ারদেরকে খেলতে হবে। আজকে নীতিশ যে পারফরমেন্সটা দিয়েছে, সেটা সিনিয়র প্লেয়ারদের থেকে এক্সপেকটেশন ছিল তারা করবে, তারা পারেনি। বোলিংয়ে বুমরা, সিরাজের পাশাপাশি হর্ষিত রানা সেরকম পারফরমেন্স দিতেই পারেনি। তাকে ইজিলি ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। এবং যে প্লেয়ারটি টিম ইন্ডিয়ার হাত থেকে ম্যাচটিকে টেনে নিয়ে চলে গেছে, সেটা হচ্ছে ট্রাভিস হেড। তার যে 140 রানের ইনিংসটি, এবং তাকে আউট করার পর মোহাম্মদ সিরাজ খুব ভালো অ্যাগ্রেশন দেখিয়েছে, সেটা ঠিক আছে, ওকে, ফাস্ট বোলার, কিন্তু তার কোনো লাভ নেই। আজকে যদি ট্রাভিস হেডকে যদি 2 রানে বা 5 রানে আউট করে অ্যাগ্রেশনটা দেখাতো, সেটা মেনে নেওয়া যেত। কিন্তু যখন 140 করে দিয়েছে, ম্যাচ শেষ, যখন অ্যাগ্রেশন দেখানো না দেখানো কিচ্ছু যায় আসে না, ততক্ষণে ম্যাচ টিম ইন্ডিয়া হেরে গেছে। তো সব দিক থেকে দেখতে গেলে খুব জঘন্য পারফরমেন্সের দরুন টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটি হারলো। এরপর 14 তারিখ থেকে গাব্বাতে টেস্ট ম্যাচ। তো আমরা সকলে একটাই আশা করতে পারি যে টিম ইন্ডিয়া হয়তো গাব্বাতে
দুরন্ত পারফরমেন্স করবে এবং 2021-এর মতো 2024-এ এসেও গাব্বার টেস্ট ম্যাচ জিতে এই সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে যাবে।